আমরা আমরা লাস্ট ক্লাসটা একটু রিভিউ করি, রিভিউ করে তারপর সামনের দিকে আগাবো। তার আগে একটু শুনতে চাই, আমাকে শোনা যায় কিনা? ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, লাস্ট ক্লাসে উই টক অ্যাবাউট দ্য ম্যাচিং হেডলাইন্স, এবং আমি আপনাদেরকে দেখিয়েছিলাম ম্যাচিং হেডলাইন্স এর কি কি স্কিল এখানে আপনার হচ্ছে টেস্ট হয়। তো এখানে যেটা নিয়ে আলোচনা হয়েছিল সেটা হচ্ছে আমাদের বেসিকলি তিন ধরনের স্কিল টেস্ট হয়। সেটা হলো একটা হচ্ছে জেনারেল টপিক বের করা। এখানে আপনার হচ্ছে যেটা করতে হয় সেটা হলো স্কিমিং করতে হয়, এক নজর তাকাইতে হয়, তাকায় দেখে দেখতে হয় যে কোন জিনিসটা বারবার আসতেছে। সেটা আমরা জেনারেল টপিক হয়। তো এটা নিয়ে ডিসকাস করেছিলাম। তারপর জেনারেল টপিক একটা নাই, সেটা হচ্ছে হোয়াট ইজ মেইন আইডিয়া এন্ড হোয়াট ইজ সাপোর্টিং আইডিয়া। তো একটা প্যারাগ্রাফের মধ্যে মেইন আইডিয়া বেশি থাকবে না সাপোর্টিং সেন্টেন্স বেশি থাকবে, বলেন তো কোনটা বেশি থাকবে? সাপোর্টিং বেশি থাকবে, গুড। তো সাপোর্টিং যদি বেশি থাকে আর মেইন আইডিয়া থাকবে একটা, তো যেটা একটা থাকবে সেটাকে খুঁজে বের করা সহজ, না যেটা অনেকগুলো থাকে সেটাকে খুঁজে বের করা সহজ? হ্যাঁ, যেটা অনেকগুলো থাকে, তাহলে সাপোর্টিং আইডিয়া কোনগুলো সেটা জানলেই হয়। আপনি যদি সাপোর্টিং আইডিয়া যদি আপনি যেটা করতে পারেন, সাপোর্টিং আইডিয়া গুলো চিনেন, তাহলে আপনার আসলে মেইন আইডিয়াটা ওগুলো বাদ দিলে মেইন আইডিয়া বের হয়ে আসবে। ঠিক আছে? তো সাপোর্টিং আইডিয়া কি কি সেটা নিয়ে আমরা একটু ডিসকাস করতে চাই। তো দেন আনমিউট করি। কতটুকু শুনতে পেয়েছিলেন? কোনটা সহজ এইটুকুই শুনছিলাম স্যার। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, সাপোর্টিং আইডিয়া গুলো সহজ খুঁজে পাওয়া বের করা, হ্যাঁ। তো সাপোর্টিং আইডিয়া কি কি হতে পারে তার একটা আমরা লিস্ট করি এখন। প্রথমটা হচ্ছে ফ্যাক্ট। যে কোনো ধরনের ফ্যাক্ট হচ্ছে সাপোর্টিং আইডিয়া। ফ্যাক্ট মানে কি? ফ্যাক্ট মানে পৃথিবীতে যেটা ঘটে গেছে সেটা ভেরিফাই করা যায়, সেটাকে আমরা বলি হচ্ছে ফ্যাক্ট। তো তো যে কোনো ধরনের ফ্যাক্টকে আমরা আসলে সাপোর্টিং আইডিয়া হিসেবে চিহ্নিত করবো। এটা বোঝাটা কঠিন। তাহলে আপনারা যারা একটু উইক তারা হলো ফ্যাক্টটাকে সাপোর্টিং আইডিয়ার মধ্যে মানে ইনক্লুড করার চেষ্টা করবেন না।
থাকুক, ফ্যাক্ট পাইলে থাকুক, এটা পড়লেন, একটা সেন্টেন্স বেশি পড়লেন, সমস্যা কি? স্ট্যাটিস্টিক্স, এটা যারা সবার এটা চিনতে হবে। স্ট্যাটিস্টিক্স মানে হচ্ছে পার্সেন্টেজ থাকে। তো অ্যাকর্ডিং টু এ সার্ভে এই এত পার্সেন্ট লোক এটা করছে, এত পার্সেন্ট লোক এটা করছে। এই ধরনের যে কোনো ধরনের সেন্টেন্স কখনো এটা কি আইডিয়া হবে না, মেইন আইডিয়া হবে না, এটা একটা সাপোর্টিং আইডিয়া হবে। তো সবচেয়ে সহজ হচ্ছে স্ট্যাটিস্টিক্স। এক্সাম্পল, এক্সাম্পল অনেক সময় কঠিন হয়, অনেক সময় সহজ হয়। তো এক্সাম্পল চেনাটা একদম, এক্সাম্পল যদি দেখতে পান ওই লাইনটা কখনোই পড়বেন না, ওকে অ্যাভয়েড করতে হবে। এটা হচ্ছে ট্র্যাপ। তাহলে এক্সাম্পল হচ্ছে সাপোর্টিং আইডিয়া। দেন এক্সপার্ট ওপিনিয়ন, এটা সবচেয়ে সহজ। কোন একটা এক্সপার্ট ওপিনিয়ন দিয়েছে, ওই যে দুইটা এই যে কমা আছে না, এই যে দুইটা কমার দিয়ে বা দ্যাট দিয়ে বলা থাকে, অথবা দুটো ইনভার্টেড কমার মাঝখানে বলা থাকে, তো একটা মানুষের কথা, এটা কখনোই আপনার মেইন আইডিয়া হবে না, এটা সাপোর্টিং আইডিয়া। অ্যানিকডোটের কথা বলার দরকার নাই, নিজের কথা, অ্যানিকডোট মানে নিজের ওপিনিয়ন। হিস্টোরিক্যাল এভিডেন্স, সে ফর এক্সাম্পল ইন 1971 হোয়াট ইজ হ্যাপেনিং, সো দ্যাট ওয়াজ অ্যাকচুয়ালি নট, এটা আসলে মেইন আইডিয়া না, দ্যাট ইজ সাপোর্টিং আইডিয়া। ডেফিনিশন, কোনো কিছু বলতে কি বোঝায়, এই ধরনের সেন্টেন্স যেগুলো থাকে সেগুলো আমাদের অবশ্যই মেইন আইডিয়া রেখে দেন, সলিউশনের মধ্যে না রেখে। তো দে আর দ্য বেসিক থিং, যেটা হচ্ছে মেইন আইডিয়া, এগুলো না, এগুলো হচ্ছে কি আইডিয়া, সাপোর্টিভ আইডিয়া। ঠিক আছে, আমি আপনাদেরকে যেটা করব এখন, গ্রুপের মধ্যে একটা এইচটিএমএল পাঠাবো, আপনারা প্র্যাকটিস করবেন কোনটা সাপোর্টিং আইডিয়া, কোন প্রকারের সাপোর্টিং আইডিয়া। এটা প্র্যাকটিস করে গ্রুপের মধ্যে রেজাল্টটা পাঠাবো, ঠিক আছে? 10 মিনিটস টাইম। সাপোর্টিং আইডিয়া কি কি একটু, যেটা যতটুকু বুঝেছেন এতটুকু বোঝার উপর দিয়ে আপনারা একটু একটা এক্সারসাইজ সলভ করবেন। এখন সাপোর্টিং আইডিয়া নিয়ে কোনো আলোচনা থাকলে আমাকে বলতে হবে। আমি সবাইকে আনমিউট করে দিলাম, বলেন। স্যার, ফ্যাক্টটা কি সাপোর্টিং আইডিয়ার মতো করে বলছিলেন? হ্যাঁ, ফ্যাক্টটা হচ্ছে সাপোর্টিং আইডিয়ার মধ্যে বলছিলাম। এই যে এটা, হ্যাঁ, এখানে এগুলো আছে। ওয়াটার বয়েলস অ্যাট 100 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, এখন এটা কোন ধরনের সাপোর্টিং ডিটেলস? ওয়াটার এত ডিগ্রি সেন্টিগ্রেডে বয়েলস হয়, এটা কি একটা স্ট্যাটিস্টিক্স, এটা কম্প্যারিজন, হিস্টোরিক্যাল এভিডেন্স, এক্সপার্ট ওপিনিয়ন, অ্যানিকডোট, এক্সাম্পল, ডেফিনেশন, ফ্যাক্ট, কোনটা হবে বলেন তো এটা? ফ্যাক্ট। Fact, এই যে হয়ে গেছে উত্তর। তো অ্যাকর্ডিং টু সামওয়ান, কোন একটা মানুষের আলোচনা, এক্সপার্ট ওপিনিয়ন। ফটোসিনথেসিস কাকে বলা হয়, ডেফিনিশন। এটা আপনারা নিজের নাম লিখবেন উপরে, নাম লিখে এটা সলভ করে দিবেন আমাকে, যে জয়টা পারেন। 50টা আছে আর কি, চেক মাই স্কোর, নাম লিখতে হবে তাছাড়া। স্যার, স্যার হুম, কাইন্ডলি একটু যে যে ইট আছে মানে বুঝে এনি কোডটা স্যার, আছে অ্যানিকডোট, স্যার। অ্যানিকডোট, হ্যাঁ, অ্যানিকডোট মানে হচ্ছে আপনার নিজের কথা। আমি গেছিলাম, আমার খালাতো বোন এটা করছে, মামাতো বোন এটা করছে, এটাকে বলে অ্যানিকডোট, গল্প, গল্প। বুঝছেন তো? জি, জি স্যার। ওকে, তাহলে আমি এটা আপনারা এখন একটা পড়াই আপনাদেরকে, তাহলে এটা এখন আপনারা সলভ করেন, 10 মিনিটস, আমি গ্রুপের মধ্যে দিয়ে দিচ্ছি। 10 মিনিটস, 10 মিনিটস, 10 মিনিটস, করেন করেন।
রেজাল্ট দিয়েছেন, একজন দিল, 37টা রাইট হয়েছে। নামটা তার কি? পরে আবার দিবেন। এবার একটা আবার লাইনের মধ্যে আসেন। এই জিনিসগুলো আসলে ইউনিক জিনিস, এটা দেখা দরকার। এবার আসেন, হোয়াট ইজ মেইন আইডিয়া, সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি। মেইন আইডিয়া কোন কাকে বলে? দেখেন, সবাই কি আছেন ক্লাসের মধ্যে? দেখেন। আচ্ছা, মেইন আইডিয়া কোনটাকে বলি আমরা? মেইন আইডিয়াকে আমরা যেটা বলি সেটা এই আইডিয়াটাকে বলি যেটাকে সবাই সাপোর্ট দেয়, বা একটা সাপোর্ট দেয়, এটা একটা। তাহলে এই ক্ষেত্রে প্রথম লাইনটা মেইন আইডিয়া হবে। ইউ টার্ন। ইউ টার্ন, আমার নেট প্রবলেম, আপনাদের নেট শোনা যায় কিনা? খারাপ? Yes, right.